মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য সপ্তাহের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এবারের মৎস্য সপ্তাহের স্লোগান অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। বিস্তারিত আল নোমানের রিপোর্টে। মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইলিশ আরও সহজলভ্য ও উৎপাদন বাড়াতে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ইলিশের আহরণ বাড়াতে হলে মৎস্যজীবীদের সহযোগিতা করতে হবে, বিশেষ করে দাদন থেকে মুক্তি জরুরি। মৎস্য সম্পদ উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা শুরু করেছে সরকার। কথা জানিয়ে এই খাতে গবেষণার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অবৈধ জাল, জলাশয় দূষণ ও নিষিদ্ধ কীটনাশক ব্যবহার বাদ দিয়ে টেকসই পদ্ধতিতে মাছ চাষের কথা বলেন ডক্টর ইউনূস। অবৈধ জাল এবং তিনি বলেন, সমন্বিত উদ্যোগে বিপুল সম্ভাবনাময়ী মাছের ক্ষেত্র সমুদ্রের উপর সদয় হলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানির পথ সম্প্রসারিত হবে। এই সকল কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। আল নোমান, চ্যানেল 9।